ছোট্ট সোনামণিরা, তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। অমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ফাতেমা ওমর, তোমরা কি আদৌ রেডি হয়েছো? আমি সেই সকাল থেকে বলছি বাবা, কারো কানে কোনো কথাই ঢুকছে না। তোমাদের ফুফু আমিনা বেগম তিনবার ফোন করেছিল। ফাতেমার আব্বু, আপনি একটু দেখুন তো, এভাবে দেরি করলে আমরা কি আজকে পৌঁছাতে পারবো বলুন? এই তো আম্মি জান, আমি তৈরি। জাস্ট হিজাবটা ঠিক করছিলাম। হিজাবটা গুছিয়ে পড়লে মনের মধ্যেও একটা প্রশান্তি আসে। হিজাব ঠিক করতে কি এত সময় লাগে মা? আমরা সময় মতো না পৌঁছাতে পারলে তোমাদের ফুফু যে মন খারাপ করবেন। ঈদের খুশি তো সবার সাথে ভাগ করে নেওয়ার মধ্যেই সার্থকতা আছে। আম্মু প্লিজ অস্থির হয়েও না। হিজাব তো মেয়েদের মুকুট, মুকুট পরতে তো একটু সময় লাগবেই। দেখো আমি একদম রেডি। এখন বলো রওনা দেবে কখন? দেরি হলে কিন্তু রাস্তার জ্যাম আরো বেড়ে যাবে। তোমার কথা সব সময় একটু বেশি থাকে ওমর। শোনো, তোমার ফুফাতো বোন সাদিয়ার জন্য যে ড্রেসটা পছন্দ করেছি সেটা ব্যাগে নিয়েছো তো? এটা কিন্তু খুব যত্ন করে রাখতে বলেছি। নিয়েছি আম্মু, কিন্তু আম্মু সাদিয়া কি এবার আমাদের সাথে ঈদ করতে বের হবে? গতবার তো নিজের গায়ের রং নিয়ে হীনমন্যতায় ভুগেছিল, সারাদিন ঘর থেকে বেরই হয়নি। ভাবতেই খুব খারাপ লাগে। কেন বের হবে না? ও তো আমাদের কলিজার টুকরো। তোমরা তৈরি হয়ে নাও। আর এই নাও, এই ব্যাগে তোমাদের ফুফু আর ফুফার জন্য উপহার আছে। আর এই স্পেশাল ব্যাগটা শুধু সাদিয়ার জন্য। এতে ওর প্রিয় কিছু গল্পের বই আর একটা গর্জিয়াস ড্রেস আছে। আমি চাই ও জানুক যে আমরা ওকে কতটা ভালোবাসি এবং ওর মেধার কদর করি। চামড়ার রং কখনো মানুষের পরিচয় হতে পারে না ওমর। আপু, আপনি একদম ঠিক কাজ করেছেন। সাদিয়া আসলে অনেক বেশি ইমোশনাল আর অভিমানী। ওর সাথে আমাদের খুব সাবধানে এবং গভীর মমতা দিয়ে মিশতে হবে, যেন ও নিজেকে একা মনে না করে। চলো সবাই, আর এক মুহূর্ত দেরি করা যাবে না। ফাতেমার আব্বু, আপনি দয়া করে একটা রিক্সা ডাকুন। চলো, আল্লাহর নাম নিয়ে বের হই। ইনশাআল্লাহ সবকিছু ঠিক হয়ে যাবে। রাইসা, তোমার মামারা যে কোনো সময় চলে আসবে। সাদিয়ার কোনো খোঁজ নিয়েছো কি? ও কি এখনো ওখানেই বসে আছে? সব গুছিয়ে রেখেছি আম্মু, কিন্তু সাদিয়াকে দেখো, ও সে সকাল থেকে বারান্দায় একা বসে আছে। আমি ওকে কয়েকবার ডাকলাম, কিন্তু ও কোনো উত্তরই দিচ্ছে না। ওর মনটা আজ খুব খারাপ। মনে হয় কালকের ঘটনাটা ও এখনো ভুলতে পারেনি। মেয়েটা দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছে। সাদিয়া, ও সাদিয়া, এদিকে আয় তো মা। তুই এমন মন মরা হয়ে বসে আছিস কেন? আজ তোর মামারা আসছে, ফাতেমা আর ওমর আসছে। তুই কি খুশি হসনি মা? ঈদের দিন এভাবে মন খারাপ করে থাকতে নেই। কি হয়েছে আম্মু? বারবার ডাকছে কেন? সবাই আসুক, আমার তাতে কি? আমি তো শুধু অন্ধকার ঘরের এক কোণায় থাকার যোগ্য। সুন্দর পোশাকের আলোকে আমাকে মানায়? ছি মা, ওভাবে বলিস না। তুই আমাদের কত আদরের ধন। চেহারা দিয়ে কি ভালোবাসা বিচার হয়? আম্মু, ফাতেমা আপু কত সুন্দর, কত ফর্সা। উনি হাসলে মনে হয় মুক্ত ঝরছে। আর আমি ওনার সামনে দাঁড়ালে আমাকে কেমন লাগে জানো? ঠিক যেন অন্ধকারের একটা ছায়া। কাল স্কুলের বান্ধবীরা হাসাহাসি করে বলেছিল, সাদিয়া তুই তো রাতে হাঁটলে তোকে খুঁজেই পাওয়া যাবে না। আমি কেন এমন কালো হলাম আম্মু? আল্লাহ কি আমাকে একটু ভালোবাসেন না? আমার কি কোনো মূল্য নেই? ধুর পাগল, তোর পড়াশোনা, তোর চমৎকার কবিতা সবই তো আমাদের কাছে অনেক সুন্দর। মানুষ কি শুধু চামড়া দিয়ে সুন্দর হয়? সাদিয়া, তুই তো আমাদের সবার অহংকার। কিছু হয় না রাইসা আপু, তাহলে সবাই কেন আমাকে উগান্ডা বলে পাচার বলো তো? মেহমানরা আসলে সবাই তো ফর্সা মেয়েদের দিকে আগে তাকায়। আমি আজ কারোর সামনে যাব না। ওরা আসলে আমি আমার ঘরের দরজা দিয়ে বসে থাকবো। ঈদ মানে আমার কাছে খুশির বদলে লজ্জার অপমান। ভেতরে আসুন, আপনারা আসাতে আমার খুব ভালো লাগছে। ঘরটা যেন আলোয় আলোয় ভরে গেল। রাইসা, কেমন আছো? মাশাআল্লাহ, অনেক বড় হয়ে গেছো তো। এই নাও তোমাদের সবার জন্য ঈদের গিফট। তোমাদের আম্মু কোথায়? রান্নাঘরেই বুঝি এখনো? আমিনা কোথায়? কিরে রাইসা, সাদিয়াকে তো ধারে কাছে দেখছি না। ও কি অভিমান করে বসে আছে? আমি ওর জন্য খুব সুন্দর একটা জিনিস নিয়ে এসেছি।
আসসালামু আলাইকুম ভাবি। ভাইজান ভালো আছেন? সাদিয়ার আসলে শরীরটা আজ তেমন ভালো নেই। ও ঘরে দরজা বন্ধ করে বসে আছে, কারো সাথে কথা বলতে চাইছে না। আমি বুঝতে পারছি ফুপিমণি, ওকে আবার সেই গায়ের রং নিয়ে কান্নাকাটি শুরু করেছে। ওর মনটা বেশ নরম। আমি ওকে দেখে আসছি, আপনারা কথা বলুন। সাদিয়া, বের হয়ে আয় জলদি, তোর জন্য আকাশ ছোঁয়া এক সারপ্রাইজ আছে। না আসলে কিন্তু বড় মিস করবি, আমি জানি তুই এখানেই আছিস। সাদিয়া, দরজা খোল বোন। দেখ, ফাতেমা আপু চলে এসেছে। তোর জন্য কত সুন্দর সুন্দর জামা নিয়ে এসেছে। এভাবে নিজেকে বন্দি করে রাখলে কি আল্লাহ তাআলা খুশি হবেন বলতো? দরজাটা খোল এবার বোন, দরজাটা খোল। না, আমি কোনো জামা নেব না। তোমরা যাও এখান থেকে। আমাকে আমার মধ্যে একা থাকতে দাও। আমি কালো, আমি কুৎসিত। আমি বের হলে তোমাদের সবার ঈদের উজ্জ্বল ছবি আর সুন্দর মেজাজ নষ্ট হয়ে যাবে। আমাকে কেন বুঝতে চাইছো না তোমরা? চলে যাও তোমরা, আমাকে একা থাকতে দাও। মা সাদিয়া, শোনো মা, তোমার মামি এসেছি। আমার হাতের তৈরি তোমার প্রিয় পায়েস খাবে না সোনা? কত কষ্ট করে রান্না করলাম। দয়া করে দরজাটা খোলো মা, আমরা কেউ তোমাকে ঘৃণা করি না। খোলো সোনা, দরজাটা খোলো। সাদিয়া, আমি তোমার মামা বলছি। তুমি কি তোমার মামার মুখের উপর কথা বলবে? দরজাটা খোলো মা, আমরা তোমার জন্য অনেক সুন্দর কিছু বই আর ড্রেস এনেছি। মেধা তো আর গায়ের রঙে থাকে না মা। না মামা, ওমর ভাইয়া হয়তো মনে মনে আমাকে নিয়ে হাসছে। সবাই আমাকে শুধু করুণা করে। আমি কারো হাসির পাত্র বা করুণার পাত্র হতে চাই না। দয়া করে আপনারা চলে যান। আপনারা সবাই ড্রয়িং রুমে গিয়ে বসুন তো। সাদিয়া এভাবে কারো কথা শুনবে না। ওর অভিমানটা অনেক গভীর। সাদিয়া, ফর্সা হওয়া কি জান্নাতে যাওয়ার কোনো শর্ত? সাদিয়া, তুই কি একবারও ভেবে দেখেছিস আল্লাহ কি আমাদের চামড়া দেখেন নাকি আমাদের পবিত্র অন্তর দেখেন? তাকালে কি হবে আপু? আমার চেহারা কি ফর্সা হয়ে যাবে? লোকে তো আমাকেই পচায়, আপনাকে নয়। ফর্সা মানুষের পৃথিবী এটা, আমাদের মতো কালোদের জন্য নয়। তুই কি জানিস হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু তাআলার কথা? তিনি কুচকুচে কালো ছিলেন, ঠোঁটগুলোও মোটা ছিল, কিন্তু যখন তিনি আজান দিতেন আরশের মালিক আল্লাহ খুশি হয়ে যেতেন। আরবের বড় বড় ফর্সা কুরাইশ নেতারাও তার পায়ের আওয়াজে জান্নাতে শুনতে পেয়েছিলেন। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন, আল্লাহ তোমাদের চেহারা বা ধন সম্পদ দেখেন না, তিনি দেখেন তোমাদের অন্তর ও আমল। কিন্তু আপু, এই দুনিয়ার মানুষ তো শুধু বাহিরের চাকচিক্যই দেখে। স্কুল কলেজ সব জায়গায় একই অবস্থা। দুনিয়া কি দেখে তাতে তোর কি আসে যায় সাদিয়া? তুই কি দুনিয়ার মালিক নাকি আল্লাহ মালিক? তুই নিজেকে এমন জায়গায় নিয়ে যা যেন একদিন ওই বান্ধবীরা তোর সাফল্যের গল্প শুনতে আসে। তোর ভেতরে আল্লাহ যে মেধা দিয়েছেন সেটাকে জাগিয়ে তোল। তুই কালো বলে নিজেকে ঘৃণা করছিস, মানে তুই প্রকারান্তরে আল্লাহর সৃষ্টিকেই ঘৃণা করছিস। এটা কি অনেক বড় গুনাহ নয়? জান্নাতে গেলে তুই তোর ইচ্ছা মতো সুন্দর রূপ পাবি। এখন মন খারাপ করে আল্লাহকে কষ্ট দিস না। চল আজ আমাদের সাথে। একদম ঠিক বলেছো ফাতেমা। সাদিয়া, তোর জন্য আমি আমার জমানো টাকা দিয়ে একটা গিফট এনেছি। তুই যদি রুম থেকে বের না হস তাহলে আমি এটা এখানেই ফেলে দেব, আর আমি সত্যিই খুব কষ্ট পাবো। সত্যি ওমর ভাইয়া, আমার জন্য গিফট কিনেছো? তুমি তো সব সময় আমাকে বাঁচাও। আচ্ছা, আমি আসছি, একটু সময় দাও আমাকে। আসসালামু আলাইকুম মামা মামি। মা, আমাকে মাফ করে দাও, আমি ভুল বুঝেছিলাম। আবেগের বশে আমি অনেক আজেবাজে কথা বলে ফেলেছি। এই তো আমার লক্ষ্মী মা, আমরা সবাই তোর পাশে আছি মা। এই যে সাদিয়া, মেইন গিফট। এটায় গাঢ় বেগুনি রঙের একটা ড্রেস আছে এই শপিং ব্যাগে। ফাতেমা অনেক খুঁজে এটা বের করেছে, কারণ ও বলেছে বেগুনি রঙে তোমাকে একদম রাজকন্যার মতো লাগে। অনেক সুন্দর মামা, আমার খুব পছন্দের রং। ধন্যবাদ ফাতেমা আপু। আর এই নাও আমার পক্ষ থেকে ছোট্ট একটা উপহার। এই ডায়েরিতে তুই তোর জীবনের লড়াই আর সাফল্যের গল্প লিখবি। কাল থেকে নতুন উদ্যমে কবিতা লেখা শুরু কর। যেদিন তুই বড় কোনো মানুষ হবি সেদিন আমরা এই ডায়েরিটা সবার সামনে পড়ব।
আমি কথা দিচ্ছি ওমর ভাইয়া, আমি আর কখনো নিজেকে লুকিয়ে রাখবো না। গায়ের রং নয়, আমি আমার মেধার চরিত্র দিয়ে নিজেকে প্রমাণ করব, ইনশাল্লাহ। ভাইজান, আজ আমার মেয়েটার মনের অন্ধকার কেটে গেছে। ফাতেমা আর ওমর, তোমাদের অনেক ধন্যবাদ বাবা। তোমরা না থাকলে হয়তো আজ ঈদটা বিষাদময় হয়ে যেত। ফুপিমণি, ইসলাম তো আমাদের এটাই শেখায়, একে অপরের কষ্টে পাশে থাকা এবং মমতা দিয়ে ভুল ধরিয়ে দেওয়া। আমাদের ঈদ তখনই পূর্ণ হয় যখন আমরা একটা বিষণ্ণ মনে হাসি ফোটাতে পারি। প্রকৃত সৌন্দর্য তো অন্তরেই লুকিয়ে থাকে।